আমার ভাইয়ের সাথে জমি সংক্রান্ত নিয়ে কোনো ঝামেলা নাই। সে মিথ্যা মামলায় জড়াইছে, মিথ্যা মামলা দিয়ে আমার ভাইকে বাবাকে হয়রানি করছে। আমি এর বিচার চাই। আলী আকবর ভাইয়ের ঘর দাঁড় করার জন্য উনি অবশ্য মাঝপথে মারা গেছে। উনি জীবিত থাকতেই ঘরের চার যখন আমরা লাগাইতাম ছিলাম তখন ঝগড়া হয়েছে, ভীষণ ঝগড়া হয়েছে। ওই ঝগড়ার সূত্রপাতে আজকে বৃহস্পতিবার এই ঘটনা। রফিকুল হয়েছে তৃতীয় পক্ষ, কিন্তু চাচাতো ভাইয়ের ভাতিজা এবং সে একজন মিস্ত্রি। সে প্রথমে ঘরটা করতে চাইছিল না, কিন্তু আমাদের বাড়ির সবার রিকোয়েস্টে সে এখানে বলছে যে আমি যদি ঘর করতে যাই তাহলে ঝগড়া হবে, এরা ঝগড়া করবে, আমি এখানে ঘর করবো না, আপনারা অন্য একটা মিস্ত্রি দিয়ে ঘর করায় ফেলেন। পরে আমরা চিন্তা করলাম বাইরে থেকে মিস্ত্রি আনলে আমাদের অনেক বেশি টাকা দিতে হবে, বাতি দিয়ে যদি ঘরটা করাই তাহলে আমরা কম টাকা দিয়ে ঘরটা করাতে পারবো এবং তাকে নাও দিতে পারি টাকা, যেহেতু আমরা মানুষের কাছ থেকে টাকা নিয়ে ঘর করতেছি। একটা এখান থেকে যেমন 5,000 টাকাও কম দিতে পারি। এদের ভাই এরা ঘর করবে, এরা থাকবে, বসবাস করবে, মাঝখানে আমি কেন এখানে ঝগড়াতে জড়াবো? আমার তো ঝগড়া করার কোনো মানে হয় না। পরে কয়েকদিন অফ রাখছি, তার আগে একটু কমুক, আর আমাদের হাতেও টাকা ছিল না। পরে আমরা রিকোয়েস্ট করে ওরা দিয়ে ঘর করাইছি। এই ঘরে যে সেদিন যে ঝগড়া হয়েছে, এই ঝগড়ার সূত্রপাতেই বৃহস্পতিবারের ঝগড়া। রফিকুলের মা 3 বছর যাবৎ প্যারালাইজড, ঠিক মতো হাঁটা চলাফেরা করতে পারে না, অতএব প্রশ্নই উঠে না উনি ঘটনাস্থলে যাওয়ার জন্য। তারপর রফিকুলের বাবা ঝগড়া চলাকালীন সময়ে উনি বাড়িতেই ছিল না, প্রায় 1 থেকে 1.5 ঘন্টা পরে উনি বাড়িতে আসছে। তাহলে আমার প্রশ্ন, যেহেতু বাবা মা দুজনেই অনুপস্থিত ছিল, তাহলে মামলাটা কেন ওনাদের নামে জড়ানো হলো? আমরা সামাজিকভাবে বা পারিবারিকভাবে ওকে ঘরটা করে দেয়, যার কারণে ও আমার সাথে এই ঝামেলায় জড়াইছে। আমি মিস্ত্রি হিসাবে করে দিছি, যার কারণে সে আমাকে এই হিসাবে দোষারোপ করতেছে বা আজকে আমাকে মামলায় জড়াইছি। গতকালকে আমার বাবাকে রাত্রেবেলা ধরে নিয়ে গেছে, আমি আজকে জামিনে নিয়ে আসছি। ঠিক আছে, তো যে ঘরটা আমরা করে দিছি উনি মারা গেছে 1 বছর হয়ে গেছে প্রায়। ওর ছোট ছোট 2টা বাচ্চা আছে, বাচ্চার দিকে তাকায় আমরা ঘরটা করছি। ঠিক আছে, কিন্তু ও চাইছিল না যে ঘরটা ওইখানে করার জন্য, যে ওই ঘরটা করলে নাকি তার ঘরটা ব্যাকসাইড হয়ে যায়। আমরা শোনা উনি আমার ভাই, উনি জায়গা সম্পর্ক কোনো সম্পর্ক নাই। ওই মামলাটা হেরার নামে যে দিয়েছে এটা মিথ্যা, মিথ্যা মামলা যার থেকে তুলে নিয়ে যা। ঝগড়া হয়েছে যে এই জসিমের চাচি আর রফিকুলের উঠলাম দাদি, তাই এন ঝগড়া হয়েছে। তো ঝগড়ার সময় কিন্তু আমি এখানে ছিলাম না, কিন্তু পরে আয়েশা শুনছি যে ঝগড়া হয়েছে। তা ঝগড়া হয়েছে, এটা কি লইয়া হয়েছে, ঠুসি রফিকুলে বলে ঠুসি মারছে, এটা নিয়ে তারা মামলা করছে। কিন্তু এই যে কইছে যে রামদাওদা কুবাইছে, এগুলো কিছুই হয় নাই, সব মিথ্যা। মহিলাটা যে কি মন, এটা যদি কইতে সারা রাত হয়তো না যা, মানে আর কি কইতাম, অনেক খারাপ। রাস্তাটা মানুষ যাইতে পারে না, বকাবাজি করে সারাক্ষণ। ফুলা ফান যাইতারে না, বুড়া মানুষ যাইতারে না, বড় মানুষ যাইতারে না, সবারই বকাবাজি করে। মহিলাটা অনেক দরজাল। ঘটনাটা মিথ্যা। রফিকুলের লগে যে ঝগড়াটা হয়েছে এই গড় সম্বন্ধে আর জমির সম্বন্ধে কোনো ইয়া হয়েছে না, ঝগড়া হয়েছে না। রফিকুলে একটা ঠুসি দিছে চোখের মেঝে, এহিনিও সত্য, এহিনিও সত্য। তারপরে হ্যাঁ এখান থেকে যায় চিল্লাচিল্লি করছে, কান্নাকানি করছে, ফোন কইরা মানুষ লোকজন জমাইছে। লোকজন জমাইয়া এই অনেক দূরের লোকজন আসছে, যারা যারা সাক্ষী দিছে এরা বাড়ি অনেক দূরে, এরা হেন ঝগড়া সম্ভব আসিল না। ঠিক আছে, সব মিথ্যা। এগুলো বানায়া জায়গায় করছে। এই যে বলছে সেন নিচে গা, কাপড় খুললা লাইছে, এই যে ইয়া করছে, টাকা নিয়েছে গা, এটা সব মিথ্যা। বুঝছেন, এই মিথ্যা কথা দিয়া এই কেসগুলান করছে। আর কেস তো দরকারই হয় নাই, আমার হ্যাঁ হিনি ভুল করছে, হ্যাঁ তো স্বীকারই আইছে যে আমি ভুল করছি, আমি দরবার ডাক দিলে আমি মাপ চাইলাম এহিনি করলেই তো হয়। আর হ্যাঁ যেই মহিলা, এই মহিলা যে কত 12 বছর ধরে আইছে, এই 12 বছরের ভিতরে মানুষ তিতা বানা হেলাইছে করে, জঘন্য জঘন্য শুধু কথা বলে মানুষের।